সাহাবী চলে গেলেন, দ্বিতীয়বার আবার খাবার আনলেন, একজনের পরিমাণ খাবার আনলেন। খাবার খাওয়ার পরে সে বলতেছে আরো খাবার আনো। এইভাবে একবার দুইবার নয়, 7 জনের খাবার একজনই খেয়ে ফেলছে। 7 জনের খাবার একজনই খেয়ে ফেলছে। না আছেন নাকি দু একজন? এত 4 জনের খাবার খাইতে পারে না? বলেন নাই তো আছেন নাকি? তা বললেন যে খাবার 7 জনের খাবার খেয়ে ফেলছে। এবার নবী যে ব্যক্তিকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, সে দাওয়াত কবুল করলো। পরবর্তী নবী তাকে ডাকলেন, কিন্তু এবার একজনের পরিমাণ খাবার দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি পরিচিত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মুসলমানগুলো এক পেটে খায়, আর যারা কাফের আছে, মুনাফিক আছে, ওরা 7 পেটের মধ্যে খায়। নবীজি বললেন যারা ঈমানদার মুমিন যারা, তারা এক পেটে খায়, আর কাফের যারা আছে ওরা 7 পেটে খায়, মানে ওদের খাবারে কোনো বরকত হয় না। এবার প্রশ্ন করেন না কেন বরকত হয় না? কারণ ওরা তো বিসমিল্লাহ বলে না। যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহর নামের মাধ্যমে শুরু করা হয় না, ওই খাবারের মধ্যে শয়তান শরীক হয়ে যায়। আপনি বিসমিল্লাহ করে বলে আপনি খাবার শুরু করেন নাই, আপনি খাবার খাচ্ছেন, আপনার খাবারের সাথে সাথে শয়তান খাবার খাচ্ছে। আপনি তো সুন্দর করে হাতটাকে বেসিং এ যায় সুন্দর করে ধুয়ে খাবার খাইতে বললেন, শয়তানে মনে হয় ধুয়ে খায় নাকি? শয়তান আর হাত ধুয়ে খায় না, তো ও বাম হাত দিয়ে খায়। বাম হাতে কি করে এটা তো আপনি ভালো করেই জানেন, আমি আর ওইদিকে গেলাম না। আমার নিজের জন্য খাবার খাবো, এরপরে আল্লাহ তাআলা বলেন আমার নামের মাধ্যমে শুরু করেছো, আমার নামের মাধ্যমে শেষ করেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার ওই খাবারের মধ্যে বরকত দিলাম। শুধু তাই নয়, এই খাবারের পিছনে যে সময়টা ব্যয় করেছো, ওই সময়টা আমি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই প্রত্যেকটা কাজ আমাদের দুনিয়াবি কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজ যদি আমি ইসলাম অনুযায়ী করতে পারি, আমি সেটা দুনিয়াবি কাজ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেখানে লিখে রেখে দেয়। সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবনকে রক্ষা করার জন্য আমরা খাওয়া দাওয়া করি, ঠিক না? আর করেন না মনে হয়? আমরা আসলে কি খাওয়ার জন্য বাঁচি নাকি বাঁচার জন্য খাই? বলেন দেখি। হইলো না? সবাই বলেন, এখানে একটু কথা আছে, লেগে শুনতে যাচ্ছি। আমরা কি আসলে বাঁচার জন্য খাই নাকি খাওয়ার জন্য বাঁচি? বলেন। বাঁচার জন্য খাই। বাঁচার জন্য খান নাকি খাওয়ার জন্য বেঁচে থাকেন? এই পৃথিবীতে অনেক মানুষ আছে, ওরা খাওয়ার জন্য বেঁচে থাকে, খাওয়ার জন্য ভালো ভালো খাবো, এই জন্য ওদের বেঁচে থাকা প্রয়োজন। আমরা পৃথিবীতে আসলে খাওয়ার জন্য বাঁচি না, বরঞ্চ বাঁচার জন্য, যাতে করে বেঁচে থাকতে পারি, এই জন্য যে পরিমাণ খাবার আমাদের প্রয়োজন সেই পরিমাণই খাবার আমাদের খাওয়া উচিত, ঠিক না? এর থেকে বেশি নয়। আজ আমাদের খাবারকে আমরা এমন ভোজন বানিয়ে ফেলেছি, কি পরিমাণ বানিয়ে ফেলেছি এটা কল্পনাও করা যাবে না। মানে সামনে যত খাবার আছে আমি সবগুলো খেয়ে ফেলবো, সব আমি খেয়ে ফেলবো। আমার মনে হয় যে সব যদি খাইয়া ফেলে তাহলে মনে হয় আমার আরেকটু ভালো লাগবে, ঠিক না? এমনকি যদি মুখে যদি রুচি না থাকে, রুচিরও আবার ঔষধ আছে, সিরাপ আছে, সেই সিরাপটা খাইয়াও কি করে মুখের রুচি বানায়। গতকালকে একটা গল্প পড়াইতেছিলাম মাদ্রাসায়, আরবিতে গল্পটা আপনাদের বাংলা শোনাই। এক লোক বের হয়েছে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। কোথায়? ডাক্তারের কাছে। আমরা আস্তে করে ডাক্তারের কাছে, জোরে না বললে আমি বলবো না, জোরে বলেন। কোথায়? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে। তো ডাক্তারের কাছে যাওয়ার পথে মাঝখানে একটা পাত্রীর সাথে দেখা হয়েছে। আর বইয়ে রয়েছে, পাত্রী চিন্তা করতেছে মেহমান যেহেতু, মেহমানদের কিছু খাওয়ানো দরকার। তোমার সাথে 4টা রুটি ছিল সামনে, ওই রুটিটা দিয়ে ঘরের মধ্যে গেছে ডাউল আনার জন্য, যে ডাউল আর রুটি দিয়ে ভালো লাগবে ডাউলটা আনি। আর ডাউল আনার জন্য যখন ভিতরে গেছে, আসার পরে দেখে যে রুটি নাই, খালি রুটি শেষ হয়ে গেছে। এখন পাদ্রী চিন্তা করতেছে মনে হয় বেশি ক্ষুধা লেগেছে, অনেক দূর থেকে আসছে, যাই আমি তাহলে ভিতর থেকে আবার রুটি নিয়ে আসি। রুটি আইনা দেখে নাই, চিন্তা করলেন যে না মনে হয় বেশি ক্ষুধা লেগেছে, তাহলে আবার গিয়েছেন ডাউল আনার জন্য, ডাউল আইনা দেখে রুটি নাই। এইভাবে একবার দুইবার নয় 10 বার পর্যন্ত সে করছে। কয়বার? জোরে বলেন কয়বার? আরে জোরে বলেন কয়বার? 10 বার। এখন 10 বার এভাবে দেখে যে সব শেষ, পাতিলে যাটা বলা ছিল রুটি রুটি সব শেষ। এবার জিজ্ঞাসা করলেন ভাই আপনি কোথায় যাচ্ছেন, আসলে আপনার উদ্দেশ্য কি একটু বলেন, কই যাবেন?
বললেন না আমার মুখে রুচি নাই, এই জন্য আমি ডাক্তারের কাছে যাচ্ছি। মুখে রুচি নাই, এজন্য ডাক্তারের কাছে যাচ্ছি। পাত্রী বলতেছে, ভাই আপনার একটা কথা বলি। কয় কি? কয় আপনার মুখে তো রুচি নাই, বুঝলাম, এজন্য সাবধান, আসার সময় আমার বাড়ি আর আইসেন না, আমার বাড়ির কাছ দিয়ে আইসেন না, অন্য জায়গা দিয়ে যাই, অন্য রাস্তা দিয়ে। আপনার মুখে রুচি নাই, তাই যেভাবে আমার পাতিলগুলো সব শেষ করলেন, 10 বার ঘুরাইলেন, রুটি ডাল সব শেষ, মুখে রুচি আইলে পাতিল সহজে খেয়ে ফেলে গেলেন, কোনো সন্দেহ নাই। বর্তমান জামানায় আমাদের একই অবস্থা, প্রত্যেকটা মানুষ খালি খাম খাম, খালি খাবো, কিভাবে খাবো, কত খাবো, আরো খাবো, সব দাও আমাকে, সব খাইয়া ফেলবো। আপনি কি সব খাইতে পারবেন? এটা লিমিট আছে তো, নাকি বলেন? লিমিট আছে। এই জন্য আমরা যখন খাবার খাই, আমাদের এই খাবার খাওয়াটাও যদি ইসলাম তরিকায় হয়, আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় হয়, তাহলে ওই খাবারটা খাইলাম আমি নিজেকে, আমার জীবনকে বাঁচানোর জন্য, এরপরে ওই খাবারটা আমি নিজেকে বাঁচানোর জন্য খাওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওই খাবারের মধ্যে লিখে দেয়। আল্লাহ তাআলা সেখানেও লিখে দেয়। চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আসলে কষ্টের কথা, দুঃখের কথা বলবো, সে আল্লাহরই আছে কিনা, ঠিক না? ঠিক না? আজ আমরা খাবার পাইলে একেবারে পাগল হয়ে যায়, খাবো, কত যে খাবো, নাক মুখ দিয়ে মনে হয় খাই। খাবারটা কি আমরা সুন্নাত তরিকায় খাই? বলেন খাই? কয়জন আছেন এখানে আজকে সকালে খাবার খেয়েছেন? সবাই খেয়েছে। কয়জন বলেন তো এখানে বলতে পারবেন যে হাত উঁচা করে যে আমি সুন্নাত তরিকায় খাবার খেয়েছি, খাবারের আগে আমি দোয়াটা বলেছি? একজনও বলতে পারবেন কিনা জানি না আমি। তবে খাবার তো আমি খাচ্ছি, কিন্তু সেই খাবারটা তো আমার সুন্নাত তরিকায় হচ্ছে না, ইসলাম যেভাবে আমাকে শিক্ষা দিয়েছে সেভাবে হচ্ছে না। ইসলাম শিক্ষা দিয়েছে যখন আপনার সামনে খাবার আসবে তখন আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আয় আল্লাহ আপনি আমাদেরকে যেই রিজিক দিয়েছেন, যেই রিজিক দিয়েছেন, এই রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা খাবার খাই, খাবারের শুরুতে আমরা কখনো আল্লাহ তাআলার নামটাও নিয়ে খাই না। যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাকে খাওয়াচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন, সেই আল্লাহ তাআলার নামটাও নিয়ে খাই না। ঠিক না? কোন নাই? সেই আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা খাবার খাই না। অথচ যদি আমার এই খাবারটাও যদি আল্লাহ তাআলার নামের মাধ্যমে শুরু করতাম, আমার খাবার খাওয়াটাও যদি আমি আল্লাহ তাআলার নামের মাধ্যমে শেষ করতাম, তাহলে আল্লাহ তাআলা আমাকে বলতেন, বান্দা খাবার খেয়েছো, আমি আল্লাহ তাআলার নামে শুরু করেছো, শেষ আমি আল্লাহ তাআলার নামে করেছো। এই খাবার খাইতে যায় যেই সময়টা তুমি দুনিয়ার কাজে নষ্ট করেছো, তুমি দুনিয়ার কাজে ব্যয় করেছো, এই সময়টা আমি আল্লাহ তাআলার নামের মাধ্যমে শুরু করার কারণে এই সময়টার মধ্যে আমি আল্লাহ তাআলা নেকি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে নেকি দিয়ে দিলাম। সবথেকে আফসোসের কথা কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন লোক এসেছে, বিধর্মী কাফের আসছে নবীজির কাছে। আসার পরে নবীজি তাকে মেহমানদারি করাইলেন। সুবহানাল্লাহ। এইজন্য আপনারাও মেহমানদারি করাবেন ইনশাআল্লাহ, যতটুকু আপনার সামর্থ্য আছে। আপনার কাছে কিছু নাই, এক গ্লাস পানিও তো খাওয়াইতে পারেন, ঠিক না? আর মেহমানদারি যাদেরকে করাবেন দাওয়াত দিলে দাওয়াত কবুল করবেন ইনশাআল্লাহ। নবীজির কাছে আসলেন বিধর্মী একজন লোক। আমার যদি শত্রু মুসলমান, সে তাতে কি হয়েছে? যদি আমার শত্রু আসে বাড়ি থেকে দৌড়া নিতে মোলাটি নিয়ে, ঠিক না? আর খাওয়ান তো দূরের কথা। নবীজি চির শত্রু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই ব্যক্তি আসছে নবীজির কাছে। নবীজি বললেন, সাহাবীকে বললেন, এই ব্যক্তিকে খাবার খাওয়াও। খাবার আনলো নবীজির কাছে। খাবার আনার পরে ওই ব্যক্তি সব খাবারে খেয়ে ফেলছে, সব শেষ। নবীজি চিন্তা করলেন, হ্যাঁ আরে খাবার তো সব শেষ করলো। সাহাবীকে আবার পাঠাইলেন, যাও খাবার নিয়ে আসো, মনে হয় বেশি ক্ষুধা লেগেছে। সাহাবী চলে গেলেন, দ্বিতীয়বার আবার খাবার আনলেন, একজনের পরিমাণ খাবার আনলেন। খাবার খাওয়ার পরে সে বলতেছে, আনো খাবার আনো। এইভাবে একবার দুইবার নয়, 7 জনের খাবার একজনে খেয়ে ফেলছে। 7 জনের খাবার একজনে খেয়ে ফেলছে। না আছেন নাকি দু একজন?
এত চারজনের খাবার খাইতে পারে না, বলেন নাই তো আছেন নাকি? তা বললেন যে খাবার 7 জনের খাবার খেয়ে ফেলছে। এবার নবী যে ব্যক্তিকে দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, সে দাওয়াত কবুল করলো। পরে রক্ষে নবীজি তাকে ডাকলেন, কিন্তু এবার একজনের পরিমাণ খাবার দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি পরিতৃপ্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই মুসলমানগুলো এক পেটে খায়, আর যারা কাফের আছে, মুনাফিক আছে, ওরা 7 পেটের মধ্যে খায়। নবীজি বললেন, যারা ঈমানদার মুমিন যারা, তারা এক পেটে খায়, আর কাফের যারা আছে ওরা 7 পেটে খায়, মানে ওদের খাবারে কোনো বরকত হয় না। এবার প্রশ্ন করেন না কেন বরকত হয় না? কারণ ওরা তো বিসমিল্লাহ বলে না। যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, আল্লাহর নামের মাধ্যমে শুরু করা হয় না, ওই খাবারের মধ্যে শয়তান শরীক হয়ে যায়। আপনি বিসমিল্লাহ করে বলে আপনি খাবার শুরু করেন নাই, আপনি খাবার খাচ্ছেন, আপনার খাবারের সাথে সাথে শয়তান খাবার খাচ্ছে। আপনি তো সুন্দর করে হাতটাকে বেসিং এ যায় সুন্দর করে ধুয়ে খাবার খাইতে বললেন, শয়তানে মনে হয় ধুয়ে খায় নাকি? শয়তান আর হাত ধুয়ে খায় না তো, ও বাম হাত দিয়ে খায়। বাম হাত দিয়ে কি করে এটা তো আপনি ভালো করেই জানেন, আমি আর ওইদিকে গেলাম না। বাম হাত দিয়ে কি করে? ও যত ধরনের নোংরা অবস্থায় আসে। শয়তান কি শুক্রবারে গোসল করে নাকি? আর বলে না গোসল করে? মুমিন যারা মুসলমান তারা সারা সপ্তাহ গোসল না করলে শুক্রবারে কোন গোসল করে, ঠিক না? পয় পরিষ্কার থাকে। শয়তানের তো পয় পরিষ্কার নাই, একেবারে নোংরা ভাবে, জঘন্য ভাবে সে বাম হাতের মাধ্যমে খাবার শুরু করে। মাঝখান দিয়ে যদি মনে করেন ঠান্ডা লাগেছে, তারপরে কি নাক দিয়ে পানি পড়তেছে, নাক দিয়ে ওই বাম হাতে পরিষ্কার করে ওই অবস্থায় আপনার সাথে খাবারে লেগে যায়। তাহলে এই অবস্থায় সে শয়তান আপনার সাথে খাবার খাইতে থাকে, আপনার খাবারে কোনো বরকত থাকে না। যার কারণে নবীজি বললেন, আপনি যখন আল্লাহ তাআলার নামে শুরু করবেন, আপনি আল্লাহ তাআলার নামে শুরু করার সাথে সাথে ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেন। অল্পতেই আপনার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু আপনি আল্লাহ তাআলার নামে শুরু করলেন না, আপনি খাবার শুরু করেছেন, শয়তান আপনার সাথে লেগে গিয়েছে। আপনি বাহ্যিক ভাবে দেখতেছেন আপনি নিজে খাবার খাচ্ছেন, কিন্তু না, আপনি খাবার খাচ্ছেন না, আপনার সাথে শয়তানও খাবার খাচ্ছে। এজন্য নবীজি বলেন যে যখন তোমরা খাবার খাইবা, খাবার খাওয়ার পরে সুন্দর করে তোমরা হাতের আঙ্গুলগুলো চেটে চেটে খাইবা। কোন একটা খাবার পড়ে গেলেও সেই খাবারকে তোমরা ফেলে দিবা না, ওই খাবারকে খাইবা। প্রয়োজনে যদি ময়লাযুক্ত হয়ে যায় সেটাকে পরিষ্কার করে খাইবা। কারণ কি? কারণ তোমার এই খাবারের মধ্যে কোন অংশে বরকত রয়েছে সেটা তুমি জানো না। সেটা কে জানে বলেন? আল্লাহ। আর জোরে বলেন না, কে জানে? আল্লাহ তাআলা জানে। এজন্য যখন আমরা খাবার খাবো, সে আল্লাহ তাআলার নামে শুরু করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। বিশাল বড় দোয়া না? আমার মনে হচ্ছে যে আল্লাহ তাআলা এই জন্য শুরু করে দিয়েছে, খাবার দিলে সবারই তো খাবারের মধ্যে একটা লোভ আসে, ঠিক না? আর যে হোক না কেন, ইমাম আল মুয়াজ্জিন আপনি যে হোক, দোয়াটা একেবারে শুরু বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিহি। 2-3 মিনিট সময় লাগবে নাকি? লাগবে না। এই জন্য খাবারের শুরুতে এই দোয়াটা পড়ে দিবেন। আর ভুলে গেছি গা, শয়তান এসে তো আমার পাশে আসলে ভুলে গেছে। ভুলে গেলে আপনি কোনটা করতে হবে? বিসমিল্লাহি আউয়ালা ওয়া আখিরা। আপনি এই দোয়া করে শুরু করেন, মাঝখান থেকে শয়তান আপনার দিকে বাইরে দেব, কেমন টাকা আপনাকে হায় রে, এতটা আশা নিয়ে শুরু করছিলাম, শেষ মাঝখানে পানিতে রেখে দিল না কাউরা। এজন্য অবশ্যই আমাদের খাবারটাকে ইসলাম অনুযায়ী খাইতে হবে। খাবারটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, শিখানোর পদ্ধতি অনুযায়ী খাইতে হবে। আমার যখন খাবার খাওয়ানো হবে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, নবীজির সুন্নাত তরিকায় আমি ওই খাবার খাবো, আমার নিজের জন্য খাবার খাবো। এরপরে আল্লাহ তাআলা বলেন, আমার নামের মাধ্যমে শুরু করেছো, আমার নামের মাধ্যমে শেষ করেছো, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার ওই খাবারের মধ্যে বরকত দিলাম। শুধু তাই নয়, এই খাবারের পিছনে যে সময়টা ব্যয় করেছো, ওই সময়টা আমি আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে লিখে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই প্রত্যেকটা কাজ, আমাদের দুনিয়াবি কাজ হোক না কেন, প্রত্যেকটা কাজ যদি আমি ইসলাম অনুযায়ী করতে পারি, আমি সেটা দুনিয়াবি কাজ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেখানে লিখে রেখে দেয়। সুবহানাল্লাহ।